গরম তেলের মধ্যে ময়দা দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে বাটি মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ময়দা। এবার তার সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। সবার প্রথমে 1 চিমটে লবণ দিচ্ছি, তাতে স্বাদটা কিন্তু মিষ্টির বেশ ভালো আসবে। তবে কোনোভাবেই লবণটা বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা আর মিষ্টি লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। এখানে 2 চামচ মতো সাদা তেল দিলাম, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো ঘি আর তেলের ময়ান দিলে যে কোনো জিনিস কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে রেসিপিটা কিন্তু বানানোর পর ততটাই সুন্দর লাগবে খেতে। দেখুন সুন্দর করে ময়ান দিয়ে দিয়েছি, একদম ময়দাটা হাতের মুঠোর মধ্যে এভাবে চলে আসছে। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিতে থাকবো, আর ভালো করে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম করলেও হবে না, আবার খুব বেশি শক্ত করলেও কিন্তু হবে না। তবে লুচি পরোটার জন্য আমরা যেভাবে ময়দা মেখে থাকি তার থেকে একটু শক্ত করেই মাখতে হবে। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে ময়দাটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই। ময়দাটা মেখে নেওয়ার পর সাথে সাথেই রেসিপিটা কিন্তু বানানো যাবে। এবার হাত দিয়ে আবারও ভালো করে একটু ময়দাটা মেখে নিলাম। তারপর মিশ্রণটা নিয়ে নিয়েছি একটা বেলনা চাকির ওপর। এবার দুটো হাত দিয়ে এভাবে মিশ্রণটা একটু পাকিয়ে একটা লম্বা মতো শেপ দিয়ে নিচ্ছি। ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। মুখে বলে অত ভালো করে বোঝানো সম্ভব হবে না। এবার এটাকে অল্প করে একটু বেলে নেব, খুব বেশি বেলার দরকার নেই। ভালোভাবে দেখলে আশা করি বুঝতে পারবেন। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি আজ বানাচ্ছি ময়দার গজা, যেটা বানানো ভীষণই সহজ। ভালোভাবে ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই খুব সহজেই এই গজাটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার একটার উপর আরেকটা টুকরো রেখে দিয়ে আবারও ভালো করে একটু বেলে নিচ্ছি। তারপর আবারও ছুরি দিয়ে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব। একইভাবে আবারও 2টো টুকরো একটার উপর একটা চাপিয়ে দেব। এইভাবে প্রায় 8 থেকে 10 বার মতো স্টেপটা ফলো করতে হবে। তাহলেই গজাগুলো অনেক লেয়ার বিশিষ্ট তৈরি হবে। একই রকম করে আমি প্রায় 7-8 বার মতো তৈরি করে নিয়েছি। এবার লাস্টবারের মতো আবারও ভালো করে একটার উপর একটা চাপিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আশা করব পুরো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর সবশেষে যদি একটুও রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটা আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে এটা প্রায় 5-7 দিন মতো রেখেও আপনারা খেতে পারবেন। ভালো করে বেলে নিয়েছি, তারপর মাঝ বরাবর আমি এভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি। তারপর আড়াআড়িভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যেই সাইজের গজা বানাতে চান, যদি আমার থেকে একটু বড় করে বানাতে চান সেক্ষেত্রে টুকরোগুলো আর একটু বড় বড় করে নিতে পারেন। আমি এই রকমভাবেই বানাবো। এবার ভাজার জন্য আগের থেকে বেশ কিছুটা পরিমাণ তেল কড়াতে বসিয়েই দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে। তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। এগুলো ভাজতে একটু সময় লাগে, তবে একটু ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নিলে তবেই কিন্তু গজাগুলো খুব সুন্দর খাস্তা হয়ে তৈরি হবে। দেখুন আমি প্রায় 10 মিনিট মতো এগুলো ভেজে নিয়েছিলাম। কি সুন্দর লেয়ার বিশিষ্ট গজাগুলো তৈরি হয়ে গেছে। গজাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার চলে যাব চিনির সিরাটা তৈরি করে নিতে। তার জন্য যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপ করে এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। আর ওই বাটির মাপ করে দিয়ে দেব 1 বাটি জল। দিয়ে জল আর চিনিটা ভালো করে একটু ফুটতে দিতে হবে। প্রায় 7-8 মিনিট মতো চিনি আর জল একসাথে ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আমি কোনো তার বিশিষ্ট শিরা কিন্তু বানাচ্ছি না। চিনিটা ভালোভাবে গলে গেলে শিরাটা কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি যে গজাগুলো আগের থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেইগুলো ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1-2 মিনিট মতো ঘড়ি ধরে একটু রসের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব।
তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে আমি ঘড়ি ধরে 15 মিনিট মতো রসের মধ্যে রেখে দিয়েছিলাম। তার থেকে বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে এই গজাগুলো একদম নরম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। গজাগুলো যাতে একটু শক্ত শক্ত ভাব থাকে সেই দিকে লক্ষ্য রেখে 15 মিনিটের মতো রসের মধ্যে ডুবিয়ে রাখলেই হবে। রসের মধ্যে 15 মিনিট ডুবিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি রস থেকে তুলে নিচ্ছি একটা একটা করে। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই খুব সহজে দোকানের মতো ময়দার গজা বানিয়ে নেওয়া সম্ভব, আর বানানো কিন্তু কোনোই ঝামেলা নেই, খুব সহজেই এটা বানানো হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন ভেতরটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতো। তো বন্ধুরা, আমার আজকের এই গজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। সেই জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।